শরীয়তের দণ্ড ঠিক থাকবে, 2টা করে 3টা করে 4টা করে। কিন্তু বাংলাদেশে অধিকাংশ বিবাহ হয় কেন? প্রথম স্ত্রীর সঙ্গে মারামারি করিয়া গোপনে একটা বিবাহ। আপনি মারামারি না, প্রথম বিবাহ যেহেতু আপনি স্ত্রীর সঙ্গে যদি নাই মিলে, একদিন আপনাদেরকে আলোচনা করছিলাম আমি, না মিললে কয়েকটা কৌশল আছে। প্রথম হলো আপনি তাকে বোঝান, যদি না বোঝে তার ফ্যামিলিকে বোঝান। তাও যদি না বোঝে মেয়ের বাবাকে বলেন যে শ্বশুর আপনার মেয়ে আমার এই এই কথাগুলি মানে না, আমি এই এই কষ্টের মধ্যে আছি, আপনি হয়তো মেয়েকে বুঝান না আমি তার সাথে সংসার করতে পারবো না। এটি হলো লাস্ট এন্টিবায়োটিক। এটা ঠিক হবে তাহলে ঠিক হবে না, যদি ঠিক না হয় তাহলে আপনি সমঝোতার সঙ্গে যান। সঙ্গে যদি করতে পারতেছি না দুজন কিভাবে থাকবে, তাহলে আমরা সমঝোতার সাথে আমরা আলাদা হয়ে যাই। এও যে জায়গায় শান্তি পাই জায়গায় যান, আমিও তাকে নিয়ে শান্তিতে সংসার করতে পারবো, তার কাছে যাই। এই জন্য শরীয়তের বিধান। তখন তারা তালাক বিচ্ছেদ দিয়ে, কিন্তু তালাক ওইভাবে পায় না, ডিভোর্স লেটার বানায় দেয় আগে। সমঝোতা কি? কোনো সমঝোতা নাই। কথা একটা বেশ লাগছে, মেসেজে একটু বেশ কমেছে, মেসেজ বেশ কম হয়ে গেছে, ডিভোর্স লেটার বানায় দেয়। একটু এদিক সেদিক হয়েছে, তালাক নাম বানায় দেয়। একটা শরীয়তের বিধান না। যাই হোক, তো এখানে অনেক আলোচনা আছে, অনেক কথা আছে, এগুলা সবগুলা তো বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা বিবাহ করো, একটা। অথবা যদি বিবাহ আদায় করতে পারবে না, আগে বান্দি গোলাম ছিল যে একটা বান্দি তুমি বিবাহ করো, বান্দি বিবাহ করলে তার তেমন সেবা যত্ন করতে হয় না, তার হুকুকাত কম নিজের স্ত্রী থেকে। তো এইটা নিয়ে সন্তুষ্ট বলে যদি এটা যদি না পারি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার শারীরিক সক্ষমতা আর আর্থিক সক্ষমতা কোনোটাই নেই, তাহলে তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, তোমার বিবাহ করার কোনো কি নাই, জরুরত নাই। হ্যাঁ, একটা মেয়ের শারীরিক চাহিদা এবং তার আর্থিক চাহিদা ভরণ পোষণ এগুলো যদি তুমি পারো তাহলে বিবাহ করো। আর যদি না পারো তাহলে রোজা রাখো, যতদিন পর্যন্ত তোমার সামর্থ্য না। রোজা রাখো প্রতিদিন। রোজা মানে আমাদের রোজা না, আমরা তো সেই সময় খাইতে 3 বেলা খাবো না, তাহলে আমরা কি 3 বেলা খানা একসাথে খাই। নিয়ত করে যে সকালে খাবো না, দুপুরে খাবো না, গল্প 2 বেলা তো খাইতে হবে। এজন্য ভালো সেই সময় খানা হয়। এই খানা খাইলে শরীরের যৌনতাকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং রোজা রাখতে হবে 2টা খেজুর খেয়ে রোজা রাখে। কয়টা খেজুর? 2টা খেজুর খান, বা 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখেন, 1 সপ্তাহ রোজা রাখেন। শরীরের মধ্যে আর কোনো যৌনতায় আপনাকে আক্রমণ করবে না, কোনো ফেতনায় করবেন না। ওই রোজার কথা বলা হচ্ছে। আমরা যে রোজা রাখি এটাতে শরীর আরো মজবুত হয়ে যায়, কারণ আমরা সেই সময় দুধ কলা আরো যা যা আছে সব খাই। ইফতারের সময় পর্যাপ্ত খানা, তো শরীরে তো আর ও কিছু হবে না, এটা সচল হবে। যাই হোক, শরীয়তের বিধান এটা। রোজা রাখা মানে ওই রোজা না, আমরা যেটা রাখি রোজা রাখতে হয় ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদেরকে বিবাহ করলে প্রত্যেকের মোহর তোমরা আদায় করে দাও, প্রত্যেকের মোহর আদায় করে দাও। অসন্তুষ্ট হয়ে নয়, খুশি মনে। এই জন্য মোহর ঠিক করতে হয় কতটুকু, যিনি জামাতা তিনি আদায় করতে পারবে যতটুকু। অনেকে গেলে তো মোহরে ফাতিমি মোহরে ফাতিমি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর আছে। আল্লাহ রাসূল 11 জনে বিবাহ করলেন, এদের মোহর কি? আমার এক ছাত্রকে বিবাহ করাই দিয়ে গেলাম, ওই দুর্বলতা। এখন কারা কাউলামাই কেরাম আছে, কিছু নেতা প্রাইভেট আমাকে বলছে না মোহরে ফাতিমি। আমি বলছি মোহরে ফাতিমি সুন্নাত কোথায় আছে, আপনার কই পাইছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মেয়ে, ওনার মোহরটাকে মোহরে ফাতিমি বলছে। আল্লাহ রাসূল 11 জনকে বিবাহ করলেন, এদের মোহর কই? এদের মোহর কতটুকু? আমাদের শরীয়তে ততটুকু মোহর দাঁড়াতে করে একটা ছেলে যতটুকু মোহর সে আদায় করতে পারে। এতটুকু যদি আপনি মনে চান বিপদে তাহলে বাদ দেন। মোহরে ফাতিমি দিতে হবে, ওইটা দিতে হবে, এটা দিতে হবে, এইভাবে হবে না। আর ছেলে যদি বেশি করে না আমার দাঁড়িয়ে লাগবে তাহলে ওই পর্যন্ত মোহর আপনি উপার্জন করেন। এই বকিয়াটাকে 1 লাখ দিয়ে আর 50 লাখ বাকি রেখে এই দুষ্টামি কিন্তু আল্লাহ পছন্দ করেন। সংসার টিকবে না, পুরো মানুষ হবে না। এই জন্য যতটুকু সে আদায় করার নিয়ম আদায় করতে পারবে, বা বাকি রাখলেও সে আদায় করবে, এই নিয়ম ততটুকু। এখন আপনি কথা 5 লাখ টাকা মোহর দিলেন,
সে যদি খুশি মনে কিছু আপনাকে দিয়ে দেয় মন থেকে, যেটা আমি তোমার হাতিয়ে দিলাম আমি, ফাকুলু হানিআম মারিআ, ওইটা তুমি স্বাচ্ছন্দ্যভাবে তুমি এটাকে ভোগ করতে পারো। কিন্তু ওই যে শরম দিয়ে লজ্জা দিয়ে মাফ করাইতে পারবেন না। সে খুশি মনে যদি আপনাকে মাফ করে দেয়, খুশি মনে যদি কিছু পর থেকে দিয়ে দেয়, ওইটা আপনার জন্য হালাল হবে। আপনি চাপ প্রয়োগ করে এদিক সেদিক কলা কৌশল অবলম্বন করে যদি আপনি তার থেকে এগুলো মাফ চায় মাফ করায় নেন, এইটা হইতে হবে। এই যে আয়াতের ব্যাখ্যা, فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ তাআলা এই বলছেন। আমাদের উস্তাদ মোহতারাম ইব্রাহিম খান সাহেব রাহিমাহুল্লাহ ইন্তেকাল করছেন। হুজুর আমাদেরকে বলতে পারি ছাত্র জমাত থেকে মনে টাকা জমাইছে। মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ নাতি উনি বিবাহ করছেন। ওই ছাত্র জমাত থেকে মনে টাকা জমাইছে এবং নগদ মোহর, এক টাকাও কি নাই, বকেয়া নাই, নগদ মোহর দিয়ে বিবাহ করছে। আলহামদুলিল্লাহ, আমি তখন নিয়ত করছি আমি যখন বিবাহ করবো নগদ মোহর দিয়া এক টাকাও বাকি নেই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একবারে নগদ